আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হরমুজে 3টি জাহাজে নজিরবিহীন হামলা ইরানের, 2টি জব্দ করার দাবি আইআরজিসির। এক ধাক্কাতেই যুক্তরাষ্ট্রের 50 বছরের অর্জন শেষ করল ইরান। ইরানের শহরে শহরে সমাবেশ, প্রদর্শন হচ্ছে ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষকে পিষে ফেলার হুঁশিয়ারি ইরানের আইআরজিসির। লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ফ্রান্স, নেতানিয়াহুকে ম্যাক্রোর বার্তা। পশ্চিমাদের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে আটকা পড়েছে ইরান, রাশিয়া। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হরমুজে 3টি জাহাজে নজিরবিহীন হামলা ইরানের, 2টি জব্দ করার দাবি আইআরজিসির। সতর্ক করে দেওয়ার পরও হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় অন্তত 3টি জাহাজে ব্যাপক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। সকালের দিকে এসব জাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। এরই মধ্যে 2টি জাহাজকে ইরানের এই বাহিনী জব্দ করেছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট দেশটির বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে, ইউফোরিয়া নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেটি এখন ইরান উপকূলে আটকা পড়ে আছে। আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানের অন্যান্য সংবাদ মাধ্যম বলেছে, এমএসসি ফ্রান্সিসকা এবং অ্যাপানিমোন্ডাস নামের 2টি জাহাজকে জব্দ করা হয়েছে। ওই 2 জাহাজ বর্তমানে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার বলছে, হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়েছে। আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী অ্যাপানিমোন্ডাস বলে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে। ইউকেএমটিও কোনো রেডিও সতর্কতা দেয়নি বলে দাবি করেছিলেন অ্যাপানিমোন্ডাসের ক্যাপ্টেন। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নূর নিউজ ওই জাহাজের ক্যাপ্টেনের এই অভিযোগ অস্বীকার করেছে। নূর নিউজ বলছে, জাহাজটি ইরানি সশস্ত্র বাহিনীর দেয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ইউকেএমটিও বলেছে, ওমানের উত্তর পূর্ব দিকে 15 নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে এবং এর ফলে জাহাজের ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড বিবিসি ভেরিফাইকে বলেছে, হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টাকালে তৃতীয় একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে। পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সিসকা জাহাজটি হরমুজ প্রণালী থেকে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ইরান উপকূল থেকে প্রায় 6 নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। ভ্যানগার্ড বলেছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এমএসসি ফ্রান্সিসকাকে উদ্দেশ্য করে সংকেত পাঠায় এবং নোঙর ফেলার নির্দেশ দেয়। জাহাজটিতে ক্রুদের কক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে এর বাইরে আর কোনো তথ্য পাওয়া যায়নি। এক ধাক্কাতে যুক্তরাষ্ট্রের 50 বছরের অর্জন শেষ করলো ইরান। 50 বছর ধরে বিশ্ব অর্থনীতিতে রাজত্ব করা আমেরিকার সবচেয়ে শক্তিশালী আর্থিক অস্ত্রটি এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, আগামী 5 বছরের মধ্যে ওয়াশিংটনের এই মরণাস্ত্রটি অকেজো হয়ে যেতে পারে। কেনেথ রোকফোর নতুন বই আওয়ার ডলার ইয়োর প্রবলেমে বর্ণিত সেই দম্ভ আজ ফিকে হতে শুরু করেছে। মূলত দক্ষতার আর ভাগ্যের মেলবন্ধনে যে আধিপত্য তৈরি হয়েছিল, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ সেই দেয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে। 1974 সালে হেনরি কিসিঞ্জারের করা সেই ঐতিহাসিক চুক্তি ছিল ডলারের রক্ষা কবচ। সৌদি আরব তাদের তেল ডলারে বিক্রি করতে রাজি হয়েছিল এবং সেই উদ্ধৃত অর্থ আবার মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হতো। এই চক্রাকার ব্যবস্থার কারণেই বিশ্বজুড়ে ডলারের চাহিদা ছিল আকাশচুম্বী। এই ব্যবস্থার উপর ভর করেই ওয়াশিংটন তার শত্রুদের আর্থিক ব্যবস্থার মাধ্যমে একঘরে করে দেওয়ার ক্ষমতা অর্জন করেছিল। কিন্তু 2022 সালে রাশিয়ার প্রায় 300 বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করার পর বিশ্বের অন্যান্য দেশগুলো বুঝতে পেরেছে যে তাদের সঞ্চিত ডলার আসলে নিরাপদ কোনো আমানত নয়, বরং মার্কিন জিম্মায় থাকা বন্দী সম্পদ। বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে গেছে। একসময় আমেরিকা ছিল সৌদি তেলের প্রধান ক্রেতা, কিন্তু এখন সৌদি আরব তাদের উৎপাদিত তেলের বড় অংশই এশিয়ার বাজারে, বিশেষ করে চীনে রপ্তানি করে। ফলে আমেরিকার সেই অপরিহার্য ক্রেতাদের মর্যাদা আর নেই।
এরই মধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত চীনের কেন্দ্রীয় ব্যাংকের সাথে মিলে প্রজেক্ট এমব্রিজ নামক একটি ব্লক চেইন ভিত্তিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলেছে। এই ব্যবস্থার মাধ্যমে তারা ডলার কিংবা সুইফট নেটওয়ার্ক ছাড়াই ডিজিটাল মুদ্রায় লেনদেন করতে সক্ষম হচ্ছে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ এই পরিস্থিতির অবনতিকে ত্বরান্বিত করেছে। এই যুদ্ধে আমেরিকার ব্যয় শুধু বিপুল অর্থেই সীমাবদ্ধ নয়, এটি তেলের বাজারের স্থিতিশীলতাকেও চুরমার করে দিয়েছে। ডলারের মূল্য বৃদ্ধির হাত থেকে নিজেদের মুদ্রা বাঁচাতে ভারত, থাইল্যান্ড এবং তুরস্কের মতো দেশগুলো তাদের কাছে থাকা মার্কিন বন্ড বিক্রি করতে শুরু করেছে। দীর্ঘ এক দশকের মধ্যে এই প্রথম দেখা যাচ্ছে যে সংকটের সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের দিকে না ঝুঁকে উল্টো তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমনকি ইরান এখন হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে চীনা মুদ্রা ইউয়ানে টোল আদায় করছে। এটি ডলারের প্রচলিত একক আধিপত্যের উপর এক সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে ডলারের ভবিষ্যৎ কেবল অন্য কোনো মুদ্রার কাছে হেরে যাওয়ার উপর নির্ভর করছে না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে কোনো মুদ্রার একাধিপত্য চিরস্থায়ী হয় না। রোমান সাম্রাজ্যের দিনারিয়াস মুদ্রাও একসময় বিলীন হয়ে গিয়েছিল যখন শাসকরা যুদ্ধের ব্যয় মেটাতে এর মান কমিয়ে দিয়েছিলেন। আজ ডলার হয়তো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে না, কিন্তু এর প্রশ্নহীন শ্রেষ্ঠত্বের যুগ যে সমাপ্তির পথে তা এখন স্পষ্ট। ইরানের শহরে শহরে সমাবেশ, প্রদর্শন হচ্ছে ক্ষেপণাস্ত্র। ইরানের রাজধানী তেহরানের চত্বরে স্থানীয় সময় মঙ্গলবার রাতে জড়ো হয়েছিলেন বাসিন্দারা। সরকারপন্থী ওই সমাবেশে প্রদর্শন করা হয় গদর ক্ষেপণাস্ত্র। আমেরিকা নিপাত যাক স্লোগান দেওয়ার পাশাপাশি এই ক্ষেপণাস্ত্র তেল আবিবে নিক্ষেপের আহ্বান জানায় সমবেত জনতা। একই রাতে তেহরানের আরেক অংশে খোরামশাহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এর সঙ্গে যুক্ত একটি ছবিতে উল্লেখ ছিল লক্ষ্যবস্তু রাশ গ্যাস। এটি মূলত কাতারের তরলীকৃত প্রকৃতির গ্যাসের একটি কোম্পানি। শুধু তেহরান নয়, দক্ষিণের শহর সিরাজ, উত্তর পশ্চিমে তাবরিজ এবং মধ্যাঞ্চলের জানজান শহরেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই সরকারপন্থী সমাবেশ হচ্ছে। সরকারি কর্মকর্তা এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনের বার্তাতেও এসব সমাবেশে অংশ নিতে উদ্বুদ্ধ করা হয়েছে। বিবিসি পার্সিয়ানের সংবাদদাতা ঘনচে হাবিবিয়াজাদ লিখেছেন, এই সমাবেশগুলো সাধারণত রাতে আয়োজন করা হয় যাতে বিরোধী পক্ষগুলো গুরুত্বপূর্ণ স্থানে জমায়েত হতে না পারে। শত্রুপক্ষকে পিষে ফেলার হুঁশিয়ারি ইরানের আইআরজিসির। মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনার মধ্যেই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংস্থাটি জানিয়েছে, যদি পুনরায় যুদ্ধ শুরু হয় তবে তারা তাদের শত্রুদের ওপর এমন বিধ্বংসী আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আইআরজিসি যে কোনো নতুন আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যুদ্ধের পুনরাবৃত্তি ঘটলে শত্রুপক্ষের অবশিষ্ট সামরিক সক্ষমতা বা সম্পদ চিরতরে নিশ্চিহ্ন করে দিতে তারা দ্বিধা করবে না। আইআরজিসি বর্তমান পরিস্থিতিকে একটি নীরব যুদ্ধক্ষেত্র হিসেবে অভিহিত করেছে। তথাকথিত এই যুদ্ধবিরতি চলাকালীন শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার এবং সর্বোচ্চ সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে তারা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই কড়া বার্তা সরাসরি তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিপক্ষদের উদ্দেশ্য করে দেয়া হয়েছে, যা ওই অঞ্চলে নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ফ্রান্স, নেতানিয়াহুকে ম্যাক্রোর বার্তা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো লেবানন ইসরায়েল উত্তেজনা নিরসনে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। তিনি লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের উপর জোর দিয়েছেন। চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মাঝেই এই আহ্বান এসেছে, যা অঞ্চলটির স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ম্যাক্রো
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং দেশটির জনগণের প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, চলমান মানবিক সংকট মোকাবেলা এবং বাস্তুচ্যুত মানুষের সহায়তায় ফ্রান্স লেবাননের পাশে থাকবে। ম্যাক্রো বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা কেবল রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই সম্ভব। তার মতে, এই ধরনের সমঝোতা উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে। তিনি আরও উল্লেখ করেন, এই লক্ষ্য অর্জনে হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে এবং রাষ্ট্রের বিকল্প সামরিক শক্তি হিসেবে নিজেদের ভূমিকা থেকে সরে আসতে হবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় লেবাননের পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। ফরাসি প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতিও স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দ্রুত প্রত্যাহার করতে হবে, যা উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। বর্তমানে লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি এবং নতুন সামরিক নিয়ন্ত্রণ রেখা তৈরির অভিযোগ এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। পশ্চিমাদের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে আটকা পড়েছে ইরান। রাশিয়া পশ্চিমাদের দেওয়া নানা প্রতিশ্রুতি ও চুক্তির বেড়াজালে ইরান বর্তমানে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনা নিয়ে রাশিয়ার গভীর পর্যবেক্ষণ তুলে ধরতে গিয়ে লাভরভ এই মন্তব্য করেন। লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় আমরা কেবল হুমকি আর প্রতিশ্রুতির ফুলঝুরি দেখছি, কিন্তু বাস্তব কোনো অগ্রগতি বা তথ্যের দেখা মিলছে না। তিনি আরো যোগ করেন, ইরান মনে করছে তারা পশ্চিমাদের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে আটকা পড়েছে। বিশেষ করে 2015 সালের পরমাণু চুক্তির কথা উল্লেখ করে তিনি জানান, সেই সময় ইরানকে অবরোধ মুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তা রক্ষা করা হয়নি। 2015 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া সেই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এককভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য আলোচনা নিয়ে লাভরভ বলেন, সেখানকার পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল। 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি 10 বার মোড় নিতে পারে। তবে ইরান ও আমেরিকার মধ্যকার বর্তমান সমঝোতা প্রচেষ্টাকে রাশিয়া সমর্থন করছে জানিয়ে তিনি বলেন, যদি চলমান আলোচনার মাধ্যমে 2015 সালের মতো কোনো একটি কার্যকর চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়, তবে সেটি হবে এক বিশাল সাফল্য। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। হরমুজে 3টি জাহাজে নজিরবিহীন হামলা ইরানের, 2টি জব্দ করার দাবি আইআরজিসির। এক ধাক্কাতেই যুক্তরাষ্ট্রের 50 বছরের অর্জন শেষ করল ইরান। ইরানের শহরে শহরে সমাবেশ, প্রদর্শন হচ্ছে ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষকে পিষে ফেলার হুঁশিয়ারি ইরানের আইআরজিসির। লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ফ্রান্স, নেতানিয়াহুকে ম্যাক্রো বার্তা। পশ্চিমাদের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে আটকা পড়েছে ইরান। রাশিয়া। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।